আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল কাফি أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা এখন আমাদের আসন্ন ইবাদত, জিলহজ মাসের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি বিষয়ে কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সাথে আমরা যুক্ত হয়েছি। আমরা জানি ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্মে একটা মানুষকে যে সমস্ত ইবাদত দিয়েছে, প্রত্যেকটি ইবাদতে তার যেমন ইহকালের উপকার আছে, তেমনইভাবে পরকালের উপকার আছে। পরকালের ইবাদত, যেটাকে আমরা এক ভাষায় বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যে আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। আর ইহকালের অনেক উপকার আছে। একটা ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকালীন এক ধরনের উপকার রেখে দিয়েছেন। এবং আমরা যে কুরবানি করতে যাচ্ছি, এই কুরবানির ভিতরেও আমাদের পরকালের ইবাদত, সওয়াব ইত্যাদি তো আছেই, পাশাপাশি আমাদের পার্থিব এবং দুনিয়াবি লাইনেও অনেক উপকার রয়ে গিয়েছে। কি কি উপকার আছে সেটা নিয়ে ইনশাআল্লাহ আমরা লাইভের শেষের দিকে আলোচনা করব। তো সর্বপ্রথম আমাদের আজকের আলোচনা হলো যে কুরবানি এটা ওয়াজিব না সুন্নত। আহনাফদের নিকটে তথা আমাদের মাযহাব আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং হানাফি মাযহাবের যে সমস্ত স্কলাররা আছেন, তারা কোরআন এবং সুন্নাহকে রিসার্চ করে দেখেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনাতে ছিলেন এবং এই 10 বছরের কোনো বছরই তিনি কোরবানি ছাড়েননি। পাশাপাশি যাদের সামর্থ্য থাকার পরেও কোরবানি করে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তিরস্কার করেছেন। এক হাদিসের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান, যার কোরবানি করার মতন সামর্থ্য আছে তারপরেও কোরবানি করলো না, সেজন্য আমাদের এই ঈদগাহের ধারে কাছেও না আসে। এক হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 10 বছর টানা কোরবানি করেছেন, 1 বছরও বাদ দেননি মদিনায় আসার পরে। পাশাপাশি যে করেনি তাকে তিরস্কার করেছেন। এই দুইটি দৃষ্টিকোণ থেকে এবং এই দুইটা দলিলের ভিত্তিতে হানাফি মাযহাব তথা আমাদের মাযহাবের যে সিদ্ধান্ত আমরা উপনীত হয়েছি সেটা হলো কোরবানি করা এটা ওয়াজিব। তবে যেহেতু এটা ফরজ নয়, কেউ যদি এর ওয়াজিবকে অস্বীকার করে তাহলে তাকে আমরা কাফের বলতে পারবো না। যেভাবে কেউ ফরজ বিধানকে অস্বীকার করলে ইসলাম থেকে বহিষ্কার হয়ে যায়, তবে এটা ওয়াজিব হওয়ার কারণে কেউ বিনা কারণে এটাকে অবজ্ঞা করলে অবশ্যই তাকে আমরা ফাসিক বলতে পারি, এবং অস্বীকার করলে ফাসিক বলতে পারি। অবজ্ঞা করার তো সুযোগ নেই। তো আমরা সিদ্ধান্ত পৌঁছেছি সেটা হলো কোরবানি এটা ওয়াজিব বিধান, এটা সুন্নতের থেকেও ঊর্ধ্বে, ফরজের থেকে এক ধাপ নিচে। আর ওয়াজিব কাকে বলে? হানাফি মাযহাবের নিকটে ওয়াজিব মানেই হলো ওইটা করার দিক দিয়ে এটা ফরজের মতনই গুরুত্বপূর্ণ, তবে আকীদার দিক দিয়ে তার থেকে কিছুটা নিচে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কুরবানি করবেন তারা কি পাবেন, এই প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই কুরবানিটা হলো মূলত তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের একটি অনুকরণ এবং তার চেতনায় উজ্জীবিত করার জন্য বছরে একবার এসে থাকে। তার সেই কি চেতনা, যে চেতনায় উজ্জীবিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের উপরে কুরবানিকে আবশ্যক করে দিয়েছেন, সেই চেতনাটা হলো যখন নাকি ৮৬তম বছরে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন তার স্ত্রী হাজেরা আলাইহিস সালামের
গর্ভ থেকে, এবং যখন তিনি এখনও শিশু, খুব বেশি একটা বয়স না, দুধ পান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তার এই স্ত্রীকে এবং তার এই দুধের শিশুকে তিনি রেখে এসেছিলেন বর্তমান কাবা প্রান্তরে, যখন এখানে এরকম ঘনবসতি ছিল না, এমনকি তখন কাবা ঘরটাও এইভাবে বিদ্যমান ছিল না। কারণ যদিও কাবা ঘরের ইতিহাসে আমরা দেখতে পাই যে কাবা ঘর সর্বপ্রথম বানিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং এরপরে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এটা ধ্বংস হয়ে যায়, উপরের অংশটা বিলুপ্ত হয়ে যায়, তবে তার স্ট্রাকচার বা ভিত্তিটা মাটির নিচে ছিল। এখন যেখানে কাবা ঘরটা আছে ওটাই ছিল আদম আলাইহিস সালামের বানানো সেই কাবা ঘরের ভিত্তি। তো ওই সময় ওইটা বিলীন হয়ে যাওয়ার কারণে ভিত্তিটা বালি দিয়ে ঢেকে গিয়েছিল। ওই জায়গায় আদম আলাইহিস সালামের ওই ভিত্তির পাশেই রেখে গিয়েছিলেন আল্লাহ তাআলার নির্দেশে ইসমাঈল আলাইহিস সালামকে এবং তার আম্মাজান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এরপরে আমরা সবাই ঘটনা জানি, যখন নাকি খাবার পানি শেষ হয়ে গেল, হাজেরা আলাইহিস সালাম বাচ্চা কান্নাকাটি করছেন, বুকে দুধ পাচ্ছে না, মায়ের পেটে খাবার নেই, দুধও আসছে না, তখন তিনি সাফা মারওয়া পাহাড়ে 7 বার উঠেছিলেন, দৌড়াচ্ছিলেন, পাহাড়ের উপরে উঠে দেখতে চাচ্ছিলেন আশপাশে কোনো জনবসতি আছে কিনা, মানুষ আছে কিনা, কাফের আসতেছে কিনা, বা ইব্রাহিম আলাইহিস সালাম আসতেছেন কিনা। এরকম 7 বার যখন তিনি চক্কর দিলেন, 7মবারে এসে দেখলেন ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ওখানে থেকে ঝর্ণা বের হয়েছে, যেটাকে আমরা জমজম কূপ বলে জানি। এবং কিছুদিন পরে যখন নাকি একটা বয়সে উপনীত হলেন ইসমাঈল আলাইহিস সালাম, 7 বছর, 10 বছর, 13 বছর, একাধিক মত আছে, তখনই আমাদের আদি পিতার তথা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার সবথেকে ভালোবাসার বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কুরবানি করতে বলছেন। এবং তখন তিনি শিওর হলেন যে তাকে তার সন্তান ইসমাইলকেই জবাই করতে বলছেন। তখন তিনি তার সন্তানকে নিয়ে মিনা প্রান্তরে রওনা দিলেন, যে মিনা প্রান্তরে এখন হাজি সাহেবদেরকে কুরবানি করতে হয়। তিনি মিনা প্রান্তরে গেলেন, যাওয়ার পথে শয়তান তাকে 3 জায়গায় ধোঁকা দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানের গায়ে পাথর নিক্ষেপ করেছিলেন। সেই জায়গাগুলো এখন আমাদের স্মৃতি বিজড়িত এলাকা। হজের সময় এখানে পাথর নিক্ষেপ করা ওয়াজিব, না করলে হজ, ইচ্ছে করে না করে করলে হজটা আমাদের নষ্ট হয়ে যায়। এবং সেই মিনা প্রান্তরে যখন নিয়ে গেলেন এবং সন্তানকে শোয়ালেন এবং জবাই করার জন্য যা কিছু করার দরকার সবই করলেন, ছুরি চালালেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছুরিকে অর্ডার দিতেন তাহলে কেটে যেত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরীক্ষায় তাকে সাকসেস করে দিলেন এবং সন্তানের বিনিময়ে একটি জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন, যে দুম্বাটাকে কুরবানি করতে বললেন এবং তাদেরকে খেতে বললেন। ওই যে সন্তানকে কুরবানি করতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুম্বা দিয়ে কুরবানি করার একটা ধারা সৃষ্টি করে দিলেন, ওইটারই স্মৃতিচারণমূলক আমরা সারা বছর এই যে কুরবানি আসলে কুরবানি করে থাকি। এই কুরবানিটা মূলত হলো সেই ইব্রাহিম আলাইহিস সালামের চেতনায় উজ্জীবিত হওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পৃথিবীর সব কিছুকে ত্যাগ করার মন মানসিকতা, ইমানি শক্তি বৃদ্ধি করার জন্য এই কুরবানিটা। এই কুরবানির ভিতরে যেমন রয়ে গিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের চেতনায় উজ্জীবিত হওয়া, তেমনই রয়ে গিয়েছে আমাদের জন্য অসংখ্য সওয়াব। আল্লাহ রসুলকে যখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কুরবানি করলে কি পাবো? তিনি বলেছিলেন যে তোমরা যদি কুরবানি করো তাহলে এই কুরবানির পশুর গায়ে যে পরিমাণ পশম আছে প্রত্যেকটি পশমের বিনিময়ে তোমরা সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা কি পরিমাণ সওয়াব পাচ্ছি? একটা পশুর গায়ে কতটা পশম থাকে তা মনে হয় গোনাটা আমাদের জন্য অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, সেই পরিমাণ নেকি আমাদেরকে দিবেন। তো অনেকে বলতে পারেন যে এত নেকি দিয়ে আমি কি করব? ভাই, আমার আপনার দুনিয়াতে মাত্র 70 বছর জীবন, তাও নিশ্চিত না, যে কোনো সময় মারা যেতে পারি। তাই এই পরিমাণ আমাদের সরকারি লোকজন, এমপি মন্ত্রীরা দুর্নীতি করে যে তার 14 গোষ্ঠী খেয়েও শেষ করতে পারবে না। এবং সেই আশঙ্কা থাকে যে যদি আমি এই পরিমাণ দুর্নীতি না করি বা কয়দিন পরে আমি না খেয়ে থাকবো, মারা যাব, কি হবে আমার? 5 বছর পরে ক্ষমতায় না আসলে আমি কি খেয়ে থাকবো? অথচ জীবনটা অনিশ্চিত, তাও হয়তো 20-25 বছর সামনে বাঁচবে কিনা সন্দেহ আছে। তাহলে যেখানে আমাদেরকে পরকালে অনন্ত অসীমকাল থাকতে হবে, যার শুরু আছে শেষ নেই, ওখানে যে নেকি কামানোর কোনো ওয়ে নাই, আমাকে দুনিয়ার থেকে নেকি কামিয়ে নিয়ে যেতে হবে। তাহলে ওখানে আমার কি পরিমাণ নেকি লাগতে পারে এবং অনন্ত অসীমকাল থাকার জন্য আমাকে এখান থেকে কতটা অ্যাকাউন্টটাকে শক্তিশালী করে নিয়ে যাওয়া দরকার আছে, সেটা মনে হয় বলাই বাহুল্য। তাই
আমি আপনি সারা জীবন যতই নেকি কামাই না কেন, আমার এই অনন্ত অসীমকালের জন্য সেটা একেবারেই নগণ্য ছাড়া কিছুই না। তাই প্রত্যেকটা নেকিকে অবশ্যই মূল্যায়ন করা দরকার, এবং প্রচুর পরিমাণ নেকি আমার প্রয়োজন আছে সেটা মনে করে আমাদের এই সমস্ত নেকির রাস্তাগুলোকে কাজে লাগানো দরকার। এবং কেউ যদি বলেন এত নেকি দিয়ে কী করব, এটা যদি অবজ্ঞার সুরে বলেন তাহলে আপনার কিন্তু ঈমানটা শেষ। আর যদি প্রশ্ন জানার জন্য করেন তাহলে উত্তর আমি যেটা দিয়েছি সেটাই। এবার আসি, কুরবানি কি সবার উপরে ওয়াজিব? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর্থিক ইবাদত সামর্থ্যর বাইরের কারোর উপরে চাপিয়ে দেননি। আমরা জানি ইবাদত 3 প্রকার। আল্লাহ তাআলা আমাদেরকে যত বিধান দিয়েছেন সেগুলোকে আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি। নাম্বার 1, শারীরিক ইবাদত, যেটা করতে আমার আপনার শুধু শরীরটা হলেই চলে, যেমন নামাজ। কেউ যদি নামাজ পড়তে চায় বডিটাই যথেষ্ট, তার যদি কোনো কাপড় চোপড় না থাকে তাহলে উলঙ্গ অবস্থায় নামাজ পড়লেও হয়ে যাচ্ছে। রোজা, এটা শারীরিক ইবাদত। কিছু আছে আর্থিক ইবাদত, যেমন যাকাত এবং কোরবানি। এটা যদি কারো অর্থ না থাকে পর্যাপ্ত পরিমাণ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে এই ইবাদতটা চাপিয়ে দেননি। এটাই ইসলামের সবথেকে বড় সৌন্দর্য, যে তিনি সামর্থ্যবানের উপরে ইসলাম এই বিধানটা চাপিয়েছেন, সবার উপরে না। যদিও কোরবানিটাকে আমরা অনেক মজার সাথে নেই, আনন্দের সাথে নেই, কেননা এখানে যেমন নাকি আছে সবের বিষয়, পাশাপাশি আছে ওই দিন আমাদের একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মেহমানদারির বিষয়, আমরা নিজেরা খেতে পারি, অপরদেরকে খাওয়াতে পারি। এটার ভিতরে একটা আনন্দ ঘন পরিবেশ আছে। সবার উপরে ওয়াজিব হয়ে গেলে হয়তো সবাই আদায় করতো খুশি খুশি মনে, এরপরও ইসলাম ওয়াজিব করে দেয়নি, কারণ অর্থনৈতিক ইবাদত যেহেতু, যার অর্থ নেই তারপরে এটাকে আবশ্যক করে দেয়নি। তো আমরা দেখতে পাই কোনো ব্যক্তির ভিতরে, চাই সে পুরুষ হোক বা মহিলা হোক, তার মাঝে যদি 6টা শর্ত পাওয়া যায় বা বড় বড় নেয়ামত আল্লাহ তাআলা দেন, তখন তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। নাম্বার 1, সে যদি স্বাধীন হন। আর বর্তমান পৃথিবীর সমস্ত মানুষই স্বাধীন, এখন আর গোলাম দাসদাসী প্রথা বাংলাদেশে বা পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। দ্বিতীয়, তাকে মুসলমান হতে হবে। ইসলাম মুসলমান ছাড়া অন্য কারোর উপরে এই সমস্ত ইবাদত চাপিয়ে দেয়নি, নেয়ামত তাদেরকে দেয়নি। তৃতীয়ত, তাকে সুস্থ মস্তিষ্কবান হতে হবে, তথা পাগল না হতে হবে। যদি পাগল হয় তার উপরেও এই ইবাদতটা ফরজ না, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়ে গেছেন, রুফিয়াল কালামু আন ইসনাইন, 2 জন থেকে কলমকে তথা শরীয়তের বিধানকে আল্লাহ তাআলা উঠে দিয়েছেন। তার মধ্যে একজন হলো পাগল, যে নাকি পাগল, তার থেকে আল্লাহ তাআলা শরীয়তের বিধান উঠে দিয়েছেন। 4 নাম্বার, তাকে সাবালেগ হতে হবে। হানাফি মাযহাব মতে নাবালেগের উপরে, যে এখন পর্যন্ত পর্যাপ্ত বয়সে পৌঁছায়নি। আমাদের দেশে একটা মেয়ে 12তেই প্রায় সাবালেগ হয়ে যায়, যদিও ইসলামী দৃষ্টিতে সর্বনিম্ন বয়স 9 বছর, উপরে 12, 13, 15 আছে। এবং একটা ছেলে আমাদের দেশের ওয়েদার হিসেবে 14-15তে সাবালেগ হয়ে যায়। তো সাবালেগ হতে হবে। এবং 5ম শর্ত হলো, তাকে মুকিম তথা নিজ এলাকায় অবস্থানকারী, অথবা কোথাও ট্যুরে গেলে ট্যুরের কোনো একটি নির্দিষ্ট জায়গায় 15 দিন প্লাস অবস্থানকারী ব্যক্তি হতে হবে। 6 নাম্বার, নিসা বলা হতে হবে। এই 6টা শর্তের ভিতরে শেষের 2টাকে একটু ব্যাখ্যা করা দরকার। মুকিম কাকে বলে? মুকিম বলা হয় যে তার নিজের আবাস ভূমিতে আছেন, তাকে মুকিম বলা হয়। দ্বিতীয়ত, মুকিম বলা হয় যে কোথাও ট্যুরে গিয়েছেন, তবে ট্যুরে যাওয়ার পরে কোনো একটি নির্দিষ্ট জায়গায় 15 দিন প্লাস থাকার নিয়ত করেছেন, তাকে মুকিম বলা হয়। এমন যদি হয় তার উপরে কোরবানিটা ওয়াজিব হবে। আর যদি সে মুসাফির থাকে, অর্থাৎ ট্যুররত অবস্থায় আছে, সে যতই ধনী হোক না কেন, ইসলাম তাকে এই বিধানটা চাপিয়ে দেয়নি। সে করতে চাইলে সেটা তো বেটার, সব পেয়ে যাবে, কিন্তু চাপিয়ে দেয়নি। 6 নম্বর হলো নিসাব বলা হওয়া। নিসাব কাকে বলে? তো আমরা জানি নিসাব মানে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। তো নিসাবের আলোচনাটা আমরা যাকাতের সময় শুনে থাকি, সাথে সাথে সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার না হওয়ার ব্যাপারেও শুনে থাকি, এবং আজকে আমরা শুনলাম কুরবানির জন্য, এবং আমরা শুনে থাকি হজ ওয়াজিব হওয়ার জন্য, যে নিসাব বাটা উপর্যুপরি পরিমাণ টাকার মালিক হওয়া। তো কুরবানির নিসাব হলো যে কোনো ধরনের সম্পদ, সেটা প্রয়োজন অতিরিক্ত যদি হয় এবং সেটার বাজার মূল্য যদি 52 তোলা রূপা তথা 92,000 টাকা সমপরিমাণ হয়ে যায়, এবং এটা তার কাছে কুরবানির 3 দিনের কোনো এক সময় থাকে, অর্থাৎ কুরবানির 3 দিনে তার কাছে এটা থাকে,
তাহলেই তার উপরে কোরবানিটা আবশ্যক হয়ে যাবে। সহজে বললে যে আপনার কাছে কোরবানির এই 3 দিন অথবা শেষ মুহূর্তে এসে যখন কোরবানি করতে পারেন, শেষ মুহূর্তে এসে এই পরিমাণ সম্পদ এসে গেল, হোক সেটা টাকা বা স্বর্ণ অথবা রূপা অথবা ব্যবসায়ী পণ্য অথবা এইগুলো ছাড়া যে কোনো আস্থা বা অস্থাবর সম্পত্তি যেটা আপনার প্রয়োজন অতিরিক্ত, যেমন প্রয়োজন অতিরিক্ত জমি, প্রয়োজন অতিরিক্ত মোবাইল ফোন, প্রয়োজন অতিরিক্ত জুতা, স্যান্ডেল, জামা, প্রয়োজন অতিরিক্ত অন্য যা কিছু আছে, এই সব কিছুকে আপনি সমন্বয় করলে যদি ওইটার দাম 92,000 হয়ে যায় এবং ওই টাকাটা আপনার কাছে ঈদের এই 3 দিন থাকে, তাহলে আপনি নিসাবের মালিক, আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাচ্ছে। এবং কোরবানি যখন ওয়াজিব হয়ে যাচ্ছে তখন আপনাকে কোরবানি দিতে হবে। এবং কোরবানি কোন পশু দিয়ে দিবেন এবং কোন পশুতে আমরা কয়জন ভাগ রাখতে পারবো, শরীয়তের দৃষ্টিতে যে কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না। শরীয়ত কোরবানির জন্য 3 জাতীয় পশুকে নির্ধারণ করেছে। একটা হলো উট জাতীয়, দ্বিতীয় হলো গরু জাতীয় এবং 3 হলো খাসি জাতীয়। উট জাতীয় বলতে উট দিয়ে আপনি কোরবানি করতে পারবেন, পুরুষ হোক বা মহিলা হোক, তার কমপক্ষে বয়স হতে হবে 5 বছর, 5 বছর প্লাস বয়স হতে হবে। দ্বিতীয় গরু জাতীয়, যেমন গরু এবং মহিষ, এগুলো দিয়ে আপনি কোরবানি করতে পারবেন, তবে শর্ত হলো ওটার বয়স 2 বছর হতে হবে, চন্দ্র বছরে 2 বছর হতে হবে। তৃতীয় হলো খাসি জাতীয়, যেমন ছাগল আছে, ছাগল, তারপরে ভেড়া, দুম্বা, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো সব ছাগল জাতীয়, এগুলো দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। এগুলোর বছর বয়স নিম্ন 1 বছর হতে হবে চন্দ্র বছরে। তবে দুম্বার ব্যাপারে কিছুটা ছাড় আছে, এখানে যদি দেখতে শুনতে 1 বছরের কম হয়, তবে 1 বছরের মতন দেখা যায়, তাহলে এটা দিয়ে কোরবানি করা যায়। এখন প্রথম 2টা তথা উট এবং গরু জাতীয়, তথা উট এবং মহিষ দিয়ে, গরু মহিষ দিয়ে যদি কেউ কোরবানি করে, তাহলে এখানে সর্বোচ্চ 7 জন তার ওয়াজিব কোরবানির জন্য অংশ নিতে পারবেন। এবং যারা অংশ নেবেন প্রত্যেককে সর্বনিম্ন 1 ভাগ নিতেই হবে। 1-এর নিচে কেউ ভাগ নিতে পারবেন না, 1-এর উপরে নিতে পারবে। এমন হতে পারে একজন 1.5টা ভাগ নিলেন, 2টা ভাগ নিলেন, 3টা ভাগ নিলেন, সমস্যা নেই, তবে নিম্নে 1টা ভাগ হতে হবে। তো সর্বোচ্চ 7 জন এই 2টা বড় পশুর ভিতরে শরীক হতে পারবে এবং 7 জনের কোরবানি আদায় হয়ে যাবে। ওটা যেমন টাকা দিয়ে কেনেন না কেন, উট 5 বছরের হলেই হলো, আপনি এখন যে পরিমাণ বড় উট কেনেন বা ছোটো উট কেনেন 5 বছর হতে হবে। গরু মহিষ ইত্যাদি 2 বছর হতে হবে, বড় হলো বা ছোট হলো এটা বিষয় না, কম দামের বা কম বেশি দামের। তবে যে সমস্ত ত্রুটি মুক্ত হতে হবে সেগুলো সামনে আলোচনা আসতেছে। খাসি এবং খাসি জাতীয় যেগুলো আছে, খাসি, তারপরে বকরি, পাঠা, ভেড়া, হেরি, দুম্বা, এই সবগুলো দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। এখানে একটা বিষয়, এগুলো দিয়ে শুধু একজনের কোরবানি করা যাবে, যেহেতু এটা ছোট প্রাণী। আমি একটা শব্দ বলেছি যে পাঠা দিয়েও কোরবানি করা যাবে, হ্যাঁ, এটাই মূল মাসলা। যেভাবে খাসি দিয়ে কোরবানি করা যায়, অর্থাৎ কোনো ছাগলকে যেভাবে খাসি করার পরে ওইটা দিয়ে কোরবানি করা যায়, কোনো ছাগলকে যদি খাসি করা ছাড়াই রেখে দেওয়া হয়, যাকে আমাদের গ্রাম বাংলায় পাঠা বলি, ওইটা দিয়েও কোরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। অনেকে বলতে পারেন পাঠার গা দিয়ে গন্ধ আসে, এটা সেটা, এটা শরীয়তে কোনো ম্যাটার করে না, এটার দ্বারা কোরবানি হয়ে যাবে এবং এগুলো দিয়ে একজন কোরবানি করতে পারবেন। দেখেন, বর্তমান আহলে হাদিস ভাইরা একটা জিনিসকে মানুষের সামনে বলে তাদেরকে ধোঁকাগ্রস্ত করতে যাচ্ছে, সেটা হলো তারা বলে একটা ছাগল একটা পরিবারের জন্য যথেষ্ট। তো আমরা বলি এটা আপনাকে মানুষকে বলে তাদেরকে ধোঁকা দেওয়া ঠিক না। একটা ছাগল একজনের কোরবানির জন্য আবশ্যক, তবে যদি কারো উপরে কোরবানি ওয়াজিব না হয়, নফল কোরবানি যদি দেয়, সেটা তো অন্য কথা। তাহলে কিন্তু ওয়াজিব কোরবানি একজনের থেকে বেশি দিয়ে আদায় হবে না। অনেকে এটা আল্লাহ রসুলের একটা হাদিস দিয়ে বলেন যে এটা আমার উম্মতের পক্ষ থেকে। তো স্বাভাবিকভাবে সব দেওয়ার জন্য একটা ছাগলের কোরবানি করে পৃথিবীর সবাইকে আপনি সব বিলিয়ে দিতে পারেন, এটা ভিন্ন কথা। কিন্তু দায়িত্ব আদায় হওয়া, ওয়াজিব আদায় হওয়া একজনেরটাই আদায় হবে, একাধিক ব্যক্তির আদায় হবে না। এটা বলতে গেলে, বোঝাতে গেলে লম্বা টাইম লাগবে। তা যারা মনে করেন একটা ছাগল একটা পরিবারের জন্য যথেষ্ট, একটা পরিবারে অনেক লোক আছে, ধরেন 7 জন মানুষ আছে এবং 7 জনই ধনী এবং 7 জনের কাছে আল্লাহ তাআলা এই পরিমাণ সম্পদ দিয়েছেন, যেটা দিয়ে যার কারণে স্বতন্ত্রভাবে কোরবানি ওয়াজিব হয়ে যাচ্ছে, তারা আলাদাভাবে না দিয়ে একটা ছাগল দিয়ে দিল আর বললো আদায় হয়ে যাবে, এটা তাদেরকে আপনি ভুল ইনফরমেশন দিয়েছেন। শরীয়ত বলে সম্পদ যার যার আছে, এটা তার স্বতন্ত্র জিনিস, বাবা দিলে ছেলেটা আদায় হবে না,
ছেলে যদি ব্যক্তিগতভাবে সম্পদের মালিক হয় তাকে আলাদাভাবে দিতে হবে। হ্যাঁ, এমনটা অবকাশ আছে যে ছেলের পরও কোরবানি ওয়াজিব, বাবার পরও কোরবানি ওয়াজিব। বাবা নিজে একটা গরু কিনেছেন এবং ছেলেদের অনুমতি নিয়ে তাদের ওয়াজিব কোরবানিটা ওখান থেকে আদায় করে দিচ্ছেন, সেটা ভিন্ন মাসলা, সেটা তো আদায় হয়ে যাবে। তবে কেউ যদি তার নামে আদায় না করে তাহলে আদায় হবে না, এটা তাকে করতেই হবে। সম্মানিত হাজিরিন, আমরা যে পশুটা কিনবো কোরবানির পশু, সেটা হতে হবে ত্রুটি মুক্ত। এমন কিছু ত্রুটি আছে যে ত্রুটিটুকু শরিয়াত এলাও করে, অতটুকু ত্রুটি থাকলে কোরবানিটা আদায় হয়ে যাবে। কিছু ত্রুটি এমন আছে যেগুলো থাকলে কোরবানি সহি হবে না। তো এমন কিছু ত্রুটি আমরা এখানে আলোচনা করছি যেগুলো থাকলে কোরবানি হবে না। নাম্বার 1, গরুর একটা দাঁতও নেই, সব দাঁতগুলো পড়ে গিয়েছে, মানে বয়স এত হয়েছে যে পড়ে গিয়েছে, তাহলে ওইটা দিয়ে কোরবানি আদায় হবে না। তবে দুই একটা আছে, ঘাস খেতে পারে, বেশি পরিমাণ আছে, তাহলে হয়ে যাবে। দ্বিতীয়ত, জন্মগতভাবে কানই নেই, অর্থাৎ কান ছাড়া সে একটা ত্রুটি নিয়ে জন্ম হয়েছে, কোরবানি আদায় হবে না। আরেকটা হলো জন্মগত কান আছে, তবে দেখতে অত সুন্দর বা বড় সড়ো না, আদায় হয়ে যাবে। তৃতীয়ত, শিং পুরোটাই ভেঙে গিয়েছে, গোড়া থেকে উপরে গিয়েছে, আদায় হবে না। তবে যদি নাকি 3 ভাগের 1 ভাগ থাকে তাহলে আদায় হবে। উপরে যদি না যায়, আদায় হয়ে যাবে। তবে শিং যদি কেউ একেবারেই না গজায়, কিছু গরু আমরা দেখতে পাই যে শিং একেবারেই হয় না, কোরবানি আদায় হয়ে যাবে। 4 নাম্বার, 2 চোখে অন্ধ হয়ে গিয়েছে, বয়সের কারণে হোক বা রোগের কারণে হোক, আদায় হবে না। তবে পাওয়ার চলে গিয়েছে এবং সেই পাওয়ারটা যদি 3 ভাগের 1 ভাগের কম যেয়ে থাকে তাহলে আদায় হবে। এখন বলতে পারেন যে আমরা 3 ভাগের 1 ভাগের কম পাওয়ার গিয়েছে বুঝবো কিভাবে? তো আর মানুষ না যে আপনি চোখে চশমা লাগিয়ে তারপরে মেশিন দিয়ে পরীক্ষা করবেন। এটা পরীক্ষা করার জন্য ফকির একটা সিস্টেম শিক্ষা দিয়েছেন যে একটা ভালো গরুকে এক জায়গায় দাঁড় করিয়ে তার দূরের থেকে তাকে ঘাস দেখাবে, সে কোথার থেকে দেখতে পায়, সর্বনিম্ন কোথার থেকে দেখতে পায়, ওখানে একটা দাগ দিয়ে রাখবে। এরপরে এই ভালো গরুটাকে এখানে বাঁধবে, বাঁধার পর মানে চোখের সমস্যা গরুটাকে এখানে বাঁধবে, বেঁধে তাকে ঘাস দিবে এবং সে কতটুকু জায়গা থেকে ক্যাপচার করতে পারে ওইটাকে দাগ দিবে, দিয়ে এই জায়গাটাকে দূরত্বটাকে মাপ দিবে। মাপ দিয়ে যদি দেখে এই গরুটা যতটুকু কাছ থেকে যেখান থেকে দেখতেছে এটা হলো ওই ভালো গরু 3 ভাগের 1 ভাগ বা তার থেকে বেশি পরিমাণ দূর তার চোখের পাওয়ার চলে গিয়েছে, তাহলে ওটা দিয়ে কোরবানি আদায় হবে না। 1 কান পুরোটাই কেটে গিয়েছে অথবা 3 ভাগের 1 ভাগের বেশি কেটে গিয়েছে, তাহলে কোরবানি আদায় হবে না। তবে চিরে গেছে, পড়ে যায়নি, কোরবানি আদায় হয়ে যায়। লেজ পুরোটাই কেটে পড়ে গিয়েছে, আদায় হবে না। হ্যাঁ, যদি নাকি লেজ কেটে যায় এবং সেটা 1/3 কম হয় তাহলে আদায় হয়ে যাবে। গরু, আমরা জানি গরুর বাঁটে 4টা, গরুর ওলানে 4টা বাঁট থাকে, এখান থেকে যদি একটা কেটে যায় তাহলে হবে, কিন্তু একাধিক যদি কাটে তাহলে কেটে পড়ে যায় বা কোনো কারণে নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়, ওইটা বাটটা নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে, দুধ আসে না, একাধিক মানে 2টা বা 2 এর অধিক, তাহলে এমন গরু দিয়েও আপনারা কুরবানি করতে পারবেন না। আর ছাগলের বাট যদি একটাই নষ্ট হয়ে যায়, যেহেতু ছাগলের ওলানে 2টা বাট থাকে, একটা নষ্ট হয়ে গেলে ওইটা দিয়ে আর কোরবানি করা যাবে না। পুরো পাগল গরু, শুধু খানা দানা কিছুই খায় না, পাগল হয়ে গিয়েছে, কোরবানি হবে না। কোন গরুর 4টা পায়ের একটা পা একেবারে ভেঙে গেছে এবং ওই পাটা একেবারে অকেজো, ওই পায়ে ভরই দিতে পারে না, কোরবানি আদায় হবে না। তবে যদি এমন হয় পাটা খড়িয়ে চলে তাহলে কোরবানি আদায় হবে। একেবারেই দুর্বল, চিকন, হাড্ডিসার হয়ে গিয়েছে, হাঁটতে চলতে পারে না, হেঁটে জবাই করার স্থানও যেতে পারে না, কোরবানি আদায় হবে না। এবং কোরবানি আদায় হওয়ার জন্য একটি অন্যতম শর্ত হলো আপনি যে পশুটা দিয়ে কোরবানি করবেন সেটা গৃহপালিত পশু, তথা আমরা যে পশুগুলো আলোচনা করলাম, গরু, মহিষ, উট বা ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি হতে হবে। এর বাইরে যদি আপনার অগৃহপালিত কোনো পশুকে পোষ মানান এবং আপনি এখন ঘরে পালেন, ওইটা দিয়ে কোরবানি হবে না। যেমন আপনি দেখা গেল কোনো হরিণ পোষেন এবং হরিণটা আপনার পোষ মেনে গিয়েছে, অথবা নীলগাই পোষেন, ওইটা আপনার পোষ মেনে গিয়েছে, ওইটা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। কেননা কোরবানি হওয়ার জন্য ওই পশুগুলা শরিয়াত কর্তৃক নির্ধারিত
ওই পশুর বাইরে কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না। এখন অনেক গরু দেখা যায় জন্মগতভাবে তার কোনো লিঙ্গ বোঝা যাচ্ছে না, তথা হিজরা গরু, এমন গরু দিয়েও কোরবানি শুদ্ধ হবে না। তবে গরুটা হিজরা না, গরুটা ছেলে বা মেয়ে সুনিশ্চিত, মেয়ে গরু, কিন্তু কোনো সন্তান হয় না, মানে বাছুর হয় না, যাকে আমাদের বাংলায় আমরা বন্ধা বলি, বন্ধা গরু বা আবলস গরু, এগুলো দিয়ে আবার কোরবানি হয়ে যাবে। অর্থাৎ সে নারী গরু সুনিশ্চিত, কিন্তু সন্তান হয় না, কোরবানি হয়ে যাবে। জন্মগতভাবে কোনো কান নেই, কোরবানি হবে না। জন্মগতভাবে লেজ নেই, কোরবানি হবে না। এক কথায় এমন কোনো ত্রুটি আছে যে ত্রুটিগুলো স্বাভাবিক একটা গরুর হয় না, তাহলে কোরবানি আদায় হবে না। আর যদি ত্রুটি না, যেমন গায়ের রং কালো বা গায়ের রং এটা সেটা, বা দেখতে একটু খাটো বা দেখতে একটু ছোটো, এগুলো কোনো ত্রুটি না, কোরবানি আদায় হয়ে যাবে। এখন আমি গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব ভাগে কোরবানি দেওয়ার বিষয়টা নিয়ে। আমরা জানি যে গরু, মহিষ, উট এগুলো ভাগে কোরবানি দিলে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারে। তবে ভাগের কোরবানিটা অনেক সেনসিটিভ। আপনি যাদের সাথে ভাগ রাখছেন এদের মাঝে যদি শরীয়ত বিরোধী গুরুতর কোনো অপরাধ থাকে এবং অর্থনৈতিক হালালের বিষয়টা না থাকে, তাহলে কিন্তু আপনার কোরবানিটা নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে আমরা যাদের সাথে কোরবানি দিতে নিষেধ করে থাকি শরীয়তের ওই সমস্ত মাসলা মাসের কারণে, তাদের নাম আমরা উল্লেখ করছি। যেরকম প্রায় 7-8 জন ব্যক্তি আছে যাদের সাথে আপনারা কোরবানি দিবেন না। নাম্বার 1, এমন ব্যক্তি যার টোটাল ইনকাম হারাম, সে সুদে ইনকাম করে অথবা ঘুষ দিয়ে ইনকাম করে, বা সে রাজনীতি করার কারণে সরকারি প্রজেক্টগুলোর টাকা মাইরিং করে ইনকাম করছে, এরকম যার পুরো ইনকামটাই হারাম, এবং ওই হারাম ইনকাম অংশ দিয়ে যদি ভাগ রাখে, তাহলে আপনি তাকে ভাগে রাখবেনও না বা তার সাথে ভাগে যাবেন না, তাহলে আপনার কোরবানি হবে না, তারটাও হবে না। 2 নাম্বার, যার আকীদা ঠিক নেই, ইসলামিক বিশ্বাসগুলো যার নড়বড়ে, এমন ব্যক্তির সাথেও আপনার কোরবানি শুদ্ধ হবে না। আকীদা নড়বড়ে যেমন কিছু মুসলমান আছে যারা নামে মুসলমান, বাস্তবতার দৃষ্টিতে ইসলামকে লেটেস্ট ধর্ম হিসাবে মনে করে না, পৃথিবীর সেরা ধর্ম হিসেবে মনে করে না, এবং এটাই একমাত্র নাজাত প্রাপ্ত ধর্ম, নাজাত প্রদানকারী ধর্ম এবং আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম এটা মনে করে না, এবং ইসলাম ধর্মকে অন্যান্য ধর্ম থেকে ছোট চোখে দেখে বা বলেই ফেলে যে আমাদের ইসলাম ধর্মে শুধু যুদ্ধ, জঙ্গিবাদ, এটা সেটা। আরে ভাই, পৃথিবীতে এমন কোনো আসমানি ধর্ম নাই যে ধর্মে আল্লাহ তাআলা ইসলামের জন্য, ধর্মের জন্য যুদ্ধ করতে বলেনি। আপনি খ্রিস্ট ধর্মকে কি আপনি যুদ্ধমুক্ত বলবেন? পৃথিবীতে সবথেকে যুদ্ধবাজ যদি কোনো ধর্ম থাকে সেটা হলো খ্রিস্ট ধর্ম। বর্তমান সবথেকে বেশি ইতিহাস ঘেটে দেখেন, ইরাকে যারা আক্রমণ করলো, আশপাশে যারা আক্রমণ করেছে, পৃথিবীকে যারা অস্থির করে রেখেছে, তারা খ্রিস্টান ধর্মের লোক। এবং এই ধর্মগুলোকে, এই যুদ্ধগুলোকে তারা ক্রুসেড বলে। ক্রুসেড মানে ধর্মীয় যুদ্ধ বলে। এক কথায় পৃথিবীতে এমন কোনো ধর্ম আসে নাই, আল্লাহ তাআলা দেয় নাই, যেখানে সীমাবদ্ধ কিছু নিয়ম নীতিকে সীমাবদ্ধ পরিবেশে যুদ্ধ করাকে আবশ্যক করে দেয় নাই। ইসলামে এরকম ঠেকাবশত যুদ্ধ করতেই হবে। যুদ্ধকে বলা হয় অপারেশন। একজন ডাক্তার যেমন অপারেশন করতে হবে এবং অপারেশন ডাক্তার তাকে একটা আলাদা মূল্যায়ন আমরা করি, ঠিক যুদ্ধটা হলো অপারেশনের মতো। যখন অন্য কোনো পন্থা, অন্য কোনো ডোর্স কাজ করে না, তখন আমাদেরকে যুদ্ধে যেতে হয়। এরকম যারা ইসলামকে অবজ্ঞা করে, ছোট চোখে দেখেন, এদের সাথে কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। অনেকে আছে নামাজ পড়েন না এবং নামাজটাকে অবজ্ঞার চোখে দেখে, সারা জীবনে নামাজ পড়ে না এবং এটাকে কোনো কাজই মনে করে না এবং এটাকে একটা অনর্থক কাজ মনে করে, এমন লোকগুলো বেঈমান, বেনামাজি যারা আছে, এদের সাথে কোরবানি দেওয়াটার ব্যাপারে আপনি খুব সচেতন হয়ে দিবেন। কেননা যারা নামাজ পড়ে না, তাদের এই নামাজ না পড়াটা যদি ইনকারের পর্যায়ে চলে যায়, নামাজ অস্বীকারীর পর্যায়ে চলে যায়, ইনকারে কৌলি বা ইনকারে আমালি, তাহলে ইসলামের দৃষ্টিতে তার ঈমান নেই। আর যে ব্যক্তির ঈমান নাই, তার সাথে আপনি কোরবানি দিলে কোরবানি হবে না। তাই বেনামাজিদের সাথে কোরবানি দেওয়ার ব্যাপারে সচেতন হবেন। তৃতীয় ব্যক্তি যাদের সাথে কোরবানি আপনি দিবেন না, যেমন যারা ভ্রান্ত বা গুমরাহ ফিরকার অনুসারী, এমন কিছু, যেমন তারা পীর পূজা করে বেড়ায়, মাজার পূজা করে, এরপরে ল্যাংটা বাবার মুরিদ, এবং যারা বিশ্বাস করে
যে ধর্ম মানে গান বাজনা, কিছু পীর আছে না যাদের পুরা পীরগিরিটাই হলো গান গান বাজনামূলক, নিজেও আলেম না, এলেমের ধারে কাছেও নাই, দাড়ি নেই, অন্যান্য ইসলামী কোনো বেশভূষা নেই, গান এবং একটা মাজারকে কেন্দ্র করে তারা একটা পীর সেজে ধর্মগিরি করে বেড়াচ্ছে। এই সমস্ত ব্যক্তিদের অনুসারী যারা আছে এদের সাথে, এদের নাম নিয়ে আমি বলতে চাচ্ছি না, এদের নাম নিয়ে বললে লম্বা টাইম লেগে যাবে। এক কথায় এই সমস্ত মাজার পূজারী, সাহাবা বিদ্বেষী, আলিম ওলামা বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, এদের সাথে আপনি কুরবানি দিবেন না, দিলে আপনার কুরবানি আদায় হবে না। 4 নম্বর, যারা লোক দেখানোর জন্য কুরবানি করছে, এটা কথা দ্বারাও বোঝা যায়। এবং বিশেষ করে আমি মনে করি যারা সারা বছর নামাজ কালামে ধার ধারে না, শরীয়তের অন্য কোনো বিধান মানে না, তারা বিশাল বিশাল গরু দিয়ে কুরবানি দেয়, এদের নিয়ত অবশ্যই একটু সন্দেহ সূচক, তাদের নিয়তে করে সন্দেহ করা যায়। কারণ নামাজ তো একটা সহজ ইবাদত, ওইটা করতে চান না, বিশাল গরু দিয়ে কুরবানি করতেছে। এক কথা, অহংকারী বা লোক দেখানোর জন্য যারা কুরবানি করে এদের সাথে আপনি ভাগে যাবেন না। 5 নম্বর, যারা সুদী ব্যাংকে চাকরি করে এবং এই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টিং বা অর্থনৈতিক লেনদেনের সাথে যারা আছেন, এরা যদি ওই বেতনের টাকা দিয়েই গরু কেনে বা ভাগ রাখতে চায়, এদের সাথে ভাগও যাবেন না, ভাগও রাখবেন না। কেননা এদের চাকরির যে বেতনটা আছে এটা হলো সুদে সাহায্য করা বা সুদ কেন্দ্রিক একটা ইনকাম সোর্স, যেটা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। তাই তাদের সাথে কী করা যাবে না। ঘুষখোর যারা আছে, যদি ঘুষের টাকা দিয়েই, সুদখোর যারা আছে, সুদের লাভ্যাংশ দিয়ে যদি কেউ ভাগ রাখে, এদের সাথে ভাগ রাখলে আপনার কোরবানি আদায় হবে না। তো মোটামুটি আমি এখানে কিছুটা উসুল ভিত্তিক কথা বললাম। 1 নাম্বার, যার ইমানটা নিয়ে সংশয় আছে এবং যার অর্থনৈতিক ইনকামটা নিয়ে সংশয় আছে, এদের সাথে আপনি কখনো শেয়ারে কোরবানি করতে যাবেন না, করলে আপনার কোরবানি আদায় হবে না। পাশাপাশি দেখা যাবে আপনার এত কষ্টের কোরবানিটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই প্রয়োজনে আপনি স্বল্প দামে একটা মেয়ে ছাগল, যাকে আমরা ছাগি বলি, এমন একটা ছাগল দিয়েও যদি কোরবানি করেন, আল্লাহ তাআলা কোরবানিটা কবুল করে নেবেন, সব দিয়ে দিবেন। তো এই সমস্ত মানুষের সাথে ভাগ রেখে বিশাল গরু কিনে কোরবানি রাখলেন, গরুর গোস্ত খাইলেন, গরুর গোস্তটা খাওয়া হবে, এর থেকে বেশি আর কিছুই হবে না। আরও কিছু ব্যক্তি আছে যাদের সাথে আমাদের কোরবানি করতে গেলে আমরা এদের একটু করা দরকার, মানে আমাদের চিন্তা চেতনার ভিতরে আনা দরকার, যে যারা নাকি শরীয়তের দৃষ্টিতে কোনো অবৈধ এমন কোনো ব্যবসার সাথে জড়িত আছে, হালাল টাকাও আছে, সাথে অবৈধ টাকাও আছে, তাদের সাথেও কোরবানি দেওয়ার ব্যাপারে আপনারা একটু চিন্তা করবেন। তাদেরকে স্পষ্টভাবে বলে নেবেন, ভাই তোমার তো হালাল টাকাও আছে, হারাম টাকাও আছে, তুমি কিন্তু একদম পিওর টাকাটা দিয়ে এখানে ভাগ রাখো, তোমার হারাম টাকার জন্য এখানে 1 টাকাও মিক্স না হয়, তোমার কোরবানিও আদায় করো না, নষ্ট করো না, আমাদের কোরবানিও নষ্ট করো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কারণ এই ভাগের কোরবানি এটা অনেক সেন্সিটিভ। আপনার ভাগীদারের কোনো কারণে আপনারটা নষ্ট হয়ে যেতে পারে, আপনার কারণে তার কোরবানিটা নষ্ট হয়ে যেতে পারে। এখন কোরবানি আপনি দিতে পারবেন কখন? কোরবানি দেওয়ার সময় হলো 10, 11, 12, 3 দিন। অর্থাৎ 10 তারিখে আপনার এলাকার মসজিদে নামাজ হয়ে যাওয়ার পরে বা ঈদগাহে নামাজ হয়ে যাওয়ার পর থেকে নিয়ে, যদি শহর এলাকায় হয়, থেকে নিয়ে আপনার 12 তারিখের সূর্য ডোবা পর্যন্ত আপনি কোরবানি করতে পারবেন। তবে প্রথম দিন দেওয়া উত্তম। আপনার এলাকা বা আপনি যেখানে নামাজ পড়বেন এরকম জায়গায় মসজিদে বা ঈদগাহে নামাজ হয়ে যাওয়ার পরে, এর আগে যদি দেন তাহলে কিন্তু কোরবানি হবে না। আর যারা প্রত্যন্ত গ্রামে থাকেন, এমন গ্রাম তো বাংলাদেশে বর্তমান কল্পনা করা যায় না, এরকম গ্রামওয়ালাদের জন্য মাসলা ছিল, তারা শুভেচ্ছা থেকে পর থেকে দিতে পারবে, কিন্তু সেটা তো এখন আমাদের এরকম গ্রাম নেই। তো সময় আপনি বুঝতে পারলেন, 10 তারিখে ঈদের নামাজের পর থেকে নিয়ে 12 তারিখের সন্ধ্যা নাগাদ আপনি কোরবানি দিতে পারবেন। তবে অনেক ফিকহ কিতাবে রাত্রে কোরবানি দেওয়াকে মাকরুহ ঘোষণা করেছেন, তবে সেই মাকরুহটা ছিল মাকরুহ বিল ইল্লাত, অর্থাৎ রাতে কোরবানি দিলে আলো স্বল্পতার কারণে হয়তো আমাদের পশুর গলায় রগ কাটার ব্যাপারে সমস্যা হইতে পারে। কিন্তু এখন যেহেতু লাইটিংয়ের জামানা, যদি আপনি ভালো লাইটিংয়ের ব্যবস্থা করতে পারেন, রাত্রে কোরবানি দেওয়াটাও মাকরুহ নয়। এবং কুরবানি যদি কেউ নামাজের আগে করে ফেলে, তার অঞ্চলে নামাজের আগে করে ফেলে, তাকে কিন্তু কুরবানি পুনরায় দিতে হবে। এই জিনিসটা খুব মাথায় রাখা চাই। এখন যিনি কুরবানি দিবেন সে যদি নামাজ নাও পড়ে, তার এলাকায় নামাজ হয়ে গেছে, কুরবানি হয়ে যাবে, অর্থাৎ তার নিজের কুরবানির নামাজ পড়াটা আবশ্যক না।
এখন যে লোক কোরবানি ঈদের দিনে ঈদের নামাজই পড়লো না, সে আবার কেমন মুসল্লি? এবং তার জন্য ঈদের নামাজটা ওয়াজিব, কোরবানিটা ওয়াজিব। ঈদের নামাজে যাচ্ছেন না, কোরবানি করতেছেন, ডাল মে কালা হয়, যেহেতু নামাজের স্বাদ নাই আর কোরবানিতে স্বাদ আছে, নাম আছে, যশ আছে, পরে গরুর গোস্তের স্বাদ আছে, তাই তো? এরকম যদি হয় তাহলে গোস্তই পাবেন, সব পাওয়া যাবে না। অনেকে বলেন কোরবানির সব পশুর কোরবানি যে আমরা দিলাম, এই পশুর কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না। এর উত্তরে আমরা ফিকার কিতাবগুলোকে দেখতে পাই যে পশুর 6টা অঙ্গ বা 7টা অঙ্গকে খেতে নিষেধ করা হয়েছে। কোরআন এর ভিতরে সরাসরিভাবে আল্লাহ তাআলা বলেছেন কয়েকটা জিনিসকে খেতে নিষেধ করেছেন, যেমন প্রবাহিত রক্ত খেতে নিষেধ করেছে এবং মলমূত্র, এগুলো তো অবশ্যই খাওয়া নিষেধ। এছাড়া আরও কিছু আছে, কিন্তু সাথে আল্লাহ তাআলা একটা সূত্র বলে দিয়েছেন যে আমি তোমাদের জন্য হালাল করেছি উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, তোমাদের জন্য হালাল করা হয়েছে পবিত্র জিনিস। এবং খাবাইস যেগুলো আছে, খাবাইস মানে যেটা দেখতে খারাপ এবং পাশাপাশি সেটার ভিতরে রয়ে গেছে অনেক ধরনের খারাপি এবং ঘৃণার বস্তু এবং হিংস্র বস্তু, এই সমস্ত বস্তুকে খেতে নিষেধ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এবং পশুর ভিতরেও যে সমস্ত জিনিসগুলোকে খাবাইসের অন্তর্ভুক্ত বলা যায় এবং যেগুলো দেখতে বা খেলে একটা মানুষের ভিতরে খারাপ অনুভূতি কাজ করতে পারে, সেগুলোকে ফোকাহারা গণনা করে 7টাকে বলেছেন। ফেকে হানাফি তথা আমাদের মাযহাব হিসেবে 7টা জিনিসকে খাওয়াকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তার ভিতরে সরাসরি প্রবাহিত রক্ত এটা খাওয়া তো হারাম, এটার ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। এছাড়া আরও কিছু জিনিস যেগুলো হানাফি মাযহাবে মাকরুহে তাহরিমি ঘোষণা করা হয়েছে, তার মধ্যে একটা হলো গুপ্তাঙ্গ, পশুর গুপ্তাঙ্গ এবং মেয়ে পশুর গুপ্তাঙ্গ, এটা খাওয়া মাকরুহে তাহরিমি। তারপরে পুরুষ পশুর অন্ডকোষ, এটাও মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি, এটা খাওয়া যাবে না। এরপরে মাংস গ্রন্থি, দেখা যায় অনেক সময় আমাদের পশুর গায়ের ভিতরে মাংস গ্রন্থি হয়, যেগুলোর ভিতরে জীবাণু থাকে, আপনার জন্য খাওয়া যায় মাকরুহে তাহরিমি, নিষিদ্ধ। পিত্ত, এটাও আমাদের জন্য ক্ষতির বিপরীত, মানে হিতের বিপরীত, ক্ষতির কারণ, সেই জন্য এটাও নিষিদ্ধ। আর হলো মূত্রাশয়, ওটাও নিষিদ্ধ, যেহেতু এখানে মূত্রাশয় এবং এটা আমাদের জন্য খাওয়াটা মানে অশোভনীয়, তাই এগুলোকে ফুকাহারা মাকরুহে তাহরিমে বলেছেন, এগুলো থেকে আমাদের বেঁচে থাকা চাই। বর্তমান জামানায় অনেকে অন্ডকোষ, গুপ্তাঙ্গ এগুলোকে খেতে চাচ্ছেন। এত ভালো জিনিস থাকতে আপনার রুচি ওখানে কেন যাচ্ছে? আপনার রুচিটা নিয়ে কিছুটা রিসার্চ হওয়া দরকার। এরপরে চামড়ার কি বিধান? তারগিব এবং তারহিব নামক হাদিস গ্রন্থে একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাআ জিলদাউ জিহিয়া, কোনো ব্যক্তি যদি তার কোরবানির পশুর চামড়া বিক্রি করে, তার কোরবানিটা বাতিল হয়ে গেল, নষ্ট হয়ে গেল। তো ফুকাহারা এই হাদিসের আলোকে বলেন যে আমরা পশুর কোনো অংশকে বিক্রি করব না, টাকার বিনিময়ে করব না। যদি কেউ বিক্রি করে ফেলে তাহলে ওই টাকাটা ওয়াজিব, সদকা করা ওয়াজিব। যদি সদকা না করে তাহলে তার কোরবানিটা নষ্ট হয়ে যাচ্ছে, তাকে ওইটা সদকা করে দিতে হবে। তাই আমাদের উচিত কুরবানির পশুটা বিক্রি ঝামেলায় না যাওয়া। বিক্রি করলে তো অবশ্যই টাকা সদকা করতে হবে, বিক্রি ঝামেলায় না যাওয়া, এটা ফ্রিলি কাউকে দিয়ে দেওয়া। আবার কসাইয়ের কাজের বিনিময়ে যদি দেন, আপনার কোরবানি শেষ। ফ্রি কাউকে শতভাগ ফ্রিতে কোনো প্রকার অনুদান ছাড়া মানুষকে দিয়ে দিতে হবে। দিয়ে না দিলে আপনি যদি বিক্রি করেন পুরো টাকা পরিশোধ দিতে হবে, আর যদি বিক্রি করে এটাকে না দেন তাহলে কিন্তু আপনার কোরবানিটা নষ্ট হয়ে যাবে। এবার আসি কোরবানি নষ্ট হয়ে যাওয়ার কয়েকটা কারণ, যা থেকে আমাদের সতর্ক থাকা চাই। নাম্বার 1, কোরবানি দেওয়ার সময় নিয়তটা শুদ্ধ না করা, আল্লাহর জন্য কোরবানি না দিয়ে অন্য কারোর জন্য কোরবানি দেওয়া। নাম্বার 2, কোরবানির পশুর বয়স ঠিক না, মানে পুরা না হওয়া। গরু কিনেছেন 2 বছর হয়নি, ছাগল কিনেছেন 1 বছর হয়নি, এবং 2 বছর বা 1 বছর এটা হতে হবে চন্দ্র বছরের। তবে মজার বিষয় হলো চন্দ্র বছর সৌর বছর থেকে প্রায় 10 দিন ছোট। তাই সৌর বছরে যার 2 বছর পূর্ণ হবে, তার চন্দ্র বছরে 2 বছর অবশ্যই পূর্ণ হয়ে যাবে। তবে চন্দ্র বছরে 2 বছর হতেই হবে, একদিনও যদি কম হয় তাহলে কোরবানি শুদ্ধ হবে না। তৃতীয় হলো ভাগ রাখা এমন লোকের সাথে যার সমস্যা আছে। চতুর্থ হলো আপনি কোরবানি করার পরে কোরবানির গোস্তটা বিক্রি করা, চামড়া বিক্রি করে দেওয়া, বা কোরবানির গোস্ত বা চামড়ার বিনিময়ে স্বরূপ কাউকে বিনিময় হিসেবে কারোর কাছ থেকে কাজ নেওয়া, কসাইকে দেওয়া,
এই সমস্ত কারণে আমাদের কুরবানি নষ্ট হয়ে যাচ্ছে। আর একটা কারণ হলো যথাসময়ে কুরবানি না দেওয়া। আল্লাহ তাআলা এই সমস্ত কারণ থেকে আমাদেরকে হেফাজত করুক। এবার আমরা কয়েকটি সহজ প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি কুরবানি রিলেটিভ। নাম্বার 1, কুরবানির এই দিনগুলোতে আমরা মুরগি জবাই করতে পারবো কিনা? এর উত্তর হলো অবশ্যই মুরগি জবাই করে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে মুরগি দিয়ে কুরবানি করতে পারবেন না, কারণ মুরগি দিয়ে কুরবানি হয় না। কুরবানি নিয়ে যদি মুরগি জবাই করেন, এখানে কুরবানি নিয়ে উপহাস করা হবে। তাই মুরগি জবাই করে খেতে পারবেন, কিন্তু মুরগি দিয়ে কুরবানি নিয়ত করতে পারবেন না। নাবালেগ সন্তানের উপরে কুরবানি আছে কি না? যে না, নাবালেগ উপরে কুরবানি ওয়াজিব না। তবে তাদের পক্ষ থেকে বাবার সামর্থ্য থাকলে করে দিতে পারলে মুস্তাহাব, আবশ্যক নয়। কুরবানির যে পশু আমরা কিনি, এই পশু থেকে কোনো প্রকার উপকার গ্রহণ করা যাবে কিনা? এর উত্তর হলো, আমরা যে কুরবানি পশু কেনার পর থেকে কুরবানি করা পর্যন্ত তার থেকে আমরা কোনো প্রকার কাজ নিব না, কোনো কাজ নিব না। যেমন নাকি তার দুধ দহন করে খাওয়া ইত্যাদি এগুলো করতে যাব না, বা মাঠে নাঙল বইতে নিয়ে গেলে এমনটা করবো না। যদি কেউ এগুলো করে ফেলে, এই পরিমাণ সৎকার করে দিতে হবে। দুধ খেয়েছেন, ওই পরিমাণ দুধের দাম সৎকার করে দিতে হবে। কাজ নিয়েছেন, এই পরিমাণ কাজের বিনিময়টা সৎকার করে দিতে হবে। কারণ এটাকে আল্লাহর জন্য কিনেছেন, পুরোটাকে আল্লাহর জন্য দিয়ে দেন। এর থেকেও পার্থিব উপকার গ্রহণ করা যাবে না। কোনো গরু চোখ টেরা কুরবানি হবে কিনা? হ্যাঁ, আপনার চোখ টেরা যদি থাকে কুরবানি হয়ে যাবে, সমস্যা নেই। চোখ তো আছে, টেরা হইতে সোজা হওয়ার কোনো আবশ্যক না। বন্ধা গরু কুরবানি হবে কিনা? হ্যাঁ, বন্ধা কুরবানি দিয়ে কুরবানি হয়ে যাবে। এমন গরু বা এমন ছাগল কিনেছেন যার বাবা ভিন্ন জাতির ছিল। উদাহরণস্বরূপ, অনেক দেশ আছে যেখানে ছাগলের প্রজননের জন্য শূকরের কাছে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ ছাগলের যখন নাকি প্রজননের সময়টা আসে, তখন শূকর দিয়ে তার প্রজননের কাজটা সারা হয়। এবং এরকম একটা ছাগল দিয়ে আপনি কুরবানি দিচ্ছেন যার বাবা ছিল শূকর, আদায় হবে কিনা? হ্যাঁ, আদায় হয়ে যাবে। কেননা শরিয়াতের দৃষ্টিতে পশু পাখির জন্মটা মায়ের থেকে বিবেচিত হয়। অর্থাৎ মা ছাগল তো পশুরাও ছাগল, বাপ ছাগল নাকি শূকর, এটা দেখা হবে না। আর মানুষের ভিতরে তার জন্ম বংশধারাটা তার বাবা থেকে হয়, অর্থাৎ বাবা যা তার সন্তানও তাই। যেহেতু পশুর ভিতরে মাটাই প্রাধান্য পায়, সেই কারণে মা ছাগল হলেই তার এই গরু মানে কুরবানি হয়ে যাবে। বাবাটা কি ছিল এটা দেখার প্রয়োজন নেই। মোটামুটি আমরা এখানে আলোচনা করলাম। আজকে আমি এই পর্যন্ত আলোচনা রাখছি। আমরা ইনশাল্লাহ 2-1 দিনে 70টা মাসলা নিয়ে কুরবানির আমরা আবার আপনাদের সামনে লাইভে আসবো। সে পুরো 70টা মাসলা হবে প্রশ্ন এবং উত্তর আকারে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।